আজ তোমাদের সাথে শেয়ার করব আমি বাঙালি রান্না। একদম সিম্পলে দুইটা বাঙালি রান্না শেয়ার করব। এটা সবাই পারে, আর যারা নতুন রাঁধুনি না পারো তারা দেখতে পারো, খুবই টেস্ট হয়। তো এখানে আমি 6টা পটল নিয়েছি, একদম পরিষ্কার করে ছিলছি, পুরো চোকলা ফালাই নেই, বটির উল্টো দিক দিয়ে একটু ছিলে নিছি, এরপরে কেচে ভালো করে ওয়াশ করে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে মেখে এভাবে ভেজে নিছি 2 পিঠ লাল হওয়ার পরে। এখানে সেই যে আমি মাখানোর পরে যে ঝোলটুক ছিল সেই ঝোলটুক সহ পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব। এটা আমি সাইডে একটু ভেজে তারপরে মিক্স করে ভাজা শুরু করব। আমি এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শিখছি, আমার মা ঠিক এভাবেই করে, খুব সিম্পলে কিন্তু অনেক অনেক বেশি টেস্টি হয়। এভাবে ভাজতে ভাজতে এই যে দেখো কালারটা চলে আসছে, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। অবশ্যই একটু তেল বেশি লাগবে, এই দেখো সুন্দর করে ভেজে এখন আমি এই যে পেয়ালায় তুলে নিব। এটা এভাবে করলেও অনেক টেস্ট হয়, আমার আব্বু এভাবে পছন্দ করে তাই আমি এভাবে করলাম। তারপর ভাজার পরে একটু পানি দিয়ে মানে ভুনা করলেও ওইটা অনেক মজা হয়, তো আমি এভাবে করলাম, খুব সিম্পলে হয়ে গেল। তারপরে মেনুতে আছে আমি পটল দিয়ে আর কচুরমুখী দিয়ে ইলিশ মাছের ঝোল করবো, একসাথে দুইটা সবজি দিয়ে সিম্পলে কীভাবে রান্না যায় তা দেখাবো। তেলের ভিতরে পেঁয়াজ মরিচ একটু ভেজে তারপরে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মিক্স করা দিয়ে দিছি। তারপরে দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা রসুন বাটা, যেহেতু এটা ইলিশ মাছের কারি আর ইলিশ মাছের একটা নিজস্ব ফ্লেভার আছে। এরপর 3-4 মিনিট মশলাটা কষানোর পরে আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে পরে আমি কচুরমুখী দিব। কচুরমুখীটা আমি অনেক ভালো করে ধোয়ার পরে একটু লবণ মেখে রাখছিলাম 5-7 মিনিটের মতো, তারপরে ভালো করে কষলিয়ে ধুয়ে দিয়ে দিলাম। এভাবে লবণ মেখে ধুয়ে কচুরমুখী দিলে আর চুল খায় না, সেক্ষেত্রে এটা সেদ্ধ করে নিতে হয় না, অনেকেই দেখি সেদ্ধ করে নিয়ে তারপর রান্না করে। সেদ্ধ করে নিলে এটার যে গুণাগুণ আছে সব চলে যায়। আমার মা এইভাবে করে, আমার মার কাছ থেকে শিখেছি। সব থেকে কষ্টের বিষয়, আমার মা তো এখন রান্না করতে পারে না, মার রেসিপিগুলো একটু একটু জীবিত রাখার চেষ্টা করি। আমি কিছু রান্না আমার মাকে দেখে শিখেছি, বলতে তখন আমি আমার বিয়ের আগে কখনো রান্না করতাম না, কিন্তু রান্নার সাধারণ নলেজটা ছিল, যা মা চাচিদের দেখতাম, একটু মানে সাংসারিক টাইপের মেয়ে যেরকম দেখলেই চোখে রান্নাতে শিখে ওইরকম শিখেছি। বিয়ের আগে আসলে কখনো রান্না করা হয় নাই, হয়তো 2-1 দিন পিকনিক করলে হয়তো করা হয়েছে। এই মাছটা ভালো করে ওয়াশ করে লবণ দিয়ে রাখা হয়, আর এভাবে আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি। সেই লবণ পানিটুকু নাকি মাছের দিয়ে দিতে হয়। এটা কে কে করো, এটা আমি করি, অনেকেই মানে করে না। তারপর আমি একদম সবজিটাকে অনেকক্ষণ কষানোর পরে উপরে ইলিশ মাছটা দিয়ে একটু কষায় পানি দিয়ে দিব। এটা অনেকেই আগে মাছটা কষায় উঠায় রাখে তারপরে দেয়, আমি অন্য অন্য রান্নাগুলো ওইভাবে করি, কিন্তু এই কাঁচা মাছটা এভাবে দেওয়া করলেও খুব মজা হয়, যেহেতু ইলিশ মাছ সবভাবেই মজা হয়। একটু ঝোল দিয়ে দিলাম, ঝোল ফোটার পরে আমি লবণ টেস্ট করে ধনিয়া পাতা দিয়ে দিব। আর আমি একটু সময় নিব, যেহেতু গাঠি আর পটল দুইটাই অত নরম সবজি না, রান্নার পরে নরম হয়। আমি লবণ টেস্ট করার পরে আর একটু লবণ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। আগে বলে রাখি ইলিশ মাছের নিজস্ব টেস্ট আছে, ধনিয়া পাতা তোমরা না দিলেও পারো, বাট ফ্রিজে ছিল তাই আমার মনে হলো একটু ধনিয়া পাতা দিই, তাহলে হয়তো আমার আব্বা পছন্দ করবে। এই দেখো আমার মাছের তরকারির ফাইনাল লুক, এত মজা হয়েছে, আব্বা খেয়ে অনেক প্রশংসা করেছে। দুইটা রেসিপি শেয়ার করার পর তোমাদের সাথে আমার ব্যস্ত জীবনটা শেয়ার করি। দেখো তরকারি রান্না করার পরে আমি আব্বাকে ভাত দিয়ে দিছি নামাজ পড়ে আসার পরে আব্বা, তারপরে আমি অনেকগুলা রুটি বানাই নিতেছি। আব্বা সিয়াম আমার মা ভাত খাইতেছে আর আমি ফ্লোরে বসে রুটিগুলো বানাই নিতেছি, কারণ এগুলো আমার আব্বা আম্মা আমার ভাইগুলো সকালের নাস্তা। সকালবেলা আমি শ্বশুর বাড়ি থেকে অত সকালে এসে সারতে পারি না, তাই 2-3 দিন ধরে এভাবে নাস্তাটা বানাই রেখে যাই। আমি এখন অনেকগুলা রুটি বলে নিছি আস্তে আস্তে, এটা আমি ছেঁকে ঠান্ডা করে বক্সে রেখে যাব আর চা বানাই রেখে যাব, যেন আব্বা আম্মা সিয়াম সকালে নাস্তা করতে পারে। একটা মানুষ কতটা ব্যস্ত থাকতে পারে, এরপরে ভিডিও বানায়, তারপরেও তোমরা কেউই অত সাপোর্ট করো না, এতে খুব খারাপ লাগে আমার। প্লিজ সবাই আমাকে সাপোর্ট করবে আর উৎসাহ দিবা, যেন আমি আমার কাজগুলাই করে আবার তোমাদের সামনে ভিডিও করে প্রেজেন্ট করতে পারি। আমার কিন্তু তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে অনেক ভালো লাগে। দেখো পরোটাগুলো আমি একদম হালকা তেলে ভেজে নিচ্ছি। তো আজ এই পর্যন্তই, তোমাদের সাথে আমার আবার দেখা হবে, অনেক গল্প হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।